আমি বিশ্বাস করি ভারত এবং দিল্লি আমাদের আজীবনের শত্রু। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলা হয়, তাদের সহযোগিতার কথা বলা হয়। তারা সেই সময় সহযোগিতা করেছিল শুধুমাত্র পাকিস্তানকে বিভক্ত করার জন্য, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য, না হলে সহযোগিতা করতো না। এবং আমাদের দেশের বাংলাদেশের মানুষকে ওইখানে আশ্রয় দিয়ে তারা বহির্বিশ্ব থেকে আমাদের খাওয়ানোর নাম করে বহু ফান্ড নিয়েছে। বসে বসে খাওয়ায় নাই, নিজেদের পকেটের টাকায় খাওয়ায় নাই। এবং যুদ্ধটা শেষ হওয়ার পর তাদের ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে যেই পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে সেটাও আমলে নিতে হবে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, কখনোই হবে না, কখনো হতে পারে না। আমি আমার জায়গা থেকে দিল্লির নির্বাচন নিয়ে একেবারেই চিন্তিত নই, দুশ্চিন্তিতও নই, এবং বিষয়টা নিয়ে আমি কোনো রকম চিন্তা করতেই রাজি না। আপনাদের মনে থাকার কথা, ভারতের অতীতের একটা নির্বাচনের পরে বাংলাদেশে অনেকেই অনেক আনন্দিত হয়ে গিয়েছিল। আমি খবর পাচ্ছিলাম মিষ্টি বিলানো হচ্ছে, কেন? ভারতের এক সরকার যে আরেক সরকার এসেছে। আমি আমার জায়গা থেকে যেটা বুঝি সেটা হচ্ছে ভারত এমন একটা দেশ, সেখানে যেই সরকারে আসুক না কেন তারা কোনোদিন বাংলাদেশের বন্ধু হবে না, তারা কোনোদিন বাংলাদেশের পক্ষে কোনো কার্যক্রম করবে না। অতএব ভারতের নির্বাচনে দিল্লি কাকে সরকার বানাবে আমি জানতেও চাই না, আমার জানার কোনো ইচ্ছা নাই। কারণ আমি জানি যে ভারতের সরকারে যেই আসুক সে বাংলাদেশকে ওই আগ্রাসনই করবে, তাবেদারি করে যাবে এবং আমাদের করদ রাজ্য বানিয়ে যাবে। এটা তাদের সুবিধা, এটা বুঝতে হবে ব্যাপারটা। ভারতের নির্বাচন নিয়ে আমরা অনেকেই অনেক কথা বলছি, অনেকভাবে চিন্তা করছি, অমুক আসলে ভালো, অমুক আসলে খারাপ। আমি আমার দেশে থাকি, আমি একজন বাংলাদেশি, বাংলাদেশে বসবাস করে একজন বাংলাদেশি হিসাবে ভারতে কোন সরকার আসবে, চায়নায় কোন সরকার আসবে সেটা আমার জানার দরকার নাই। আমার জানার দরকার কবে আমার দেশের মানুষ ভোট দিয়ে তাদের নিজের পছন্দের নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারবে। সেই দিনটার অপেক্ষায় আছি আমি ভারতের নির্বাচন নিয়ে বক্তব্য দিতে চাই না। আমি বিশ্বাস করি ভারত এবং দিল্লি আমাদের আজীবনের শত্রু। ৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলা হয়, তাদের সহযোগিতার কথা বলা হয়। তারা সেই সময় সহযোগিতা করেছিল শুধুমাত্র পাকিস্তানকে বিভক্ত করার জন্য, এটা ছিল তাদের মূল উদ্দেশ্য, না হলে সহযোগিতা করতো না। এবং আমাদের দেশের বাংলাদেশের মানুষকে ওইখানে আশ্রয় দিয়ে তারা বহির্বিশ্ব থেকে আমাদের খাওয়ানোর নাম করে বহু ফান্ড নিয়েছে। বসে বসে খাওয়ায় নাই, নিজেদের পকেটের টাকায় খাওয়ায় নাই। এবং যুদ্ধটা শেষ হওয়ার পর তাদের ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে যেই পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে সেটাও আমলে নিতে হবে। ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না, কখনোই হবে না, কখনো হতে পারে না। এই জিনিসটাকে স্পষ্টভাবে বুঝতে হবে। অতএব ভারতের নির্বাচনে কে আসবে আমার জানার কোনো ইচ্ছা নেই। আমি জানতে চাই বিনয়ের সাথে কবে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে পারবে ভোটের মাধ্যমে যে বাংলাদেশের ক্ষমতায় কে আসবে, সেটা বিষয় হওয়া উচিত।